চাঁদাবাজ মানে চাঁদার সম্রাট। এই সম্রাটের ছবি বাংলাদেশের এমন কোনো নেতা নাই যে যার সাথে নাই। আপনি অবাক হয়ে যাবেন যে এই চাঁদাবাজ কি পরিমাণ তেল মারে। সরকারি দল, বিরোধী দল, নতুন দল, ইসলামী দল, স্বরাষ্ট্র উপদেষ্টা, ভূমি উপদেষ্টা, আপনি যত আছে সবার সাথে তার ছবি। সবার ছবি ব্যবহার করিয়া মোটামুটি চাঁদা সম্রাট। তো আমি গতকালকেই নিউজটা ভাইরাল হয়েছে রাত্রি থেকে। আমি ভোরবেলা চলে গেছিলাম। আমরা তো আর চাঁদাবাজি করে চলি না, আমাদের তো ব্যবসা বাণিজ্য আছে। মধু কালেকশনের জন্য গ্রাম পর্যায়ে চলে গেছিলাম। আস্তে আস্তে প্রায় 2টা 2:30 হয়ে গেছে। মাল প্যাকেজিং টেকেজিং করে মানুষের কাছে পাঠাইছি। ওতে আগের যে অর্ডারগুলো ছিল, যার কারণে কথা বলতে পারি নাই। তো এখন বলছি, আচ্ছা, চাঁদাবাজি বাংলাদেশের আপনার সংবিধানে অ্যাড করে দিলে কেমন হয়? তারপরে ঘুষ, ঘুষ, চাঁদাবাজি, তারপরে মানে যে অপরাধ টাইপ যেগুলো আছে, মানে যেগুলো বাংলাদেশে আগামীতে চলবে, যেহেতু 5 আগস্ট পরবর্তীতেও চলছে। এবং আজকের পত্রিকায় রিপোর্ট হয়েছে ঘুষের রেট বাড়ছে, চাঁদার রেটও বাড়ছে, এবং নতুন নতুন চাঁদাবাজও আবিষ্কার হয়েছে, চাঁদার নাম চেঞ্জ হয়েছে। এখন চাঁদা হচ্ছে সবাই বুঝে আর কি। আবার এটার ইংরেজি ভার্সনও আছে, বিভিন্ন ভাষার ভার্সনও আছে। মানে বাংলাদেশ একটা চাঁদা ল্যান্ড হয়ে গেছে। আর যে রাজনীতিবিদ, আমি ক্লিয়ার করে বলি কথাটা, 3বার বলি, যে রাজনীতিবিদের কোনো পেশা নেই নেই নেই, সে চাঁদাবাজ। ক্লিয়ার? সে চলে কিভাবে? টাকা কি গাছে ধরে? যে রাজনীতিবিদের পেশা নেই সে চাঁদাবাজ। মানে ক্লিয়ার আলাপ। এখন আপনি কইবেন আরে না, ওরা তো নানান জায়গায় ফান্ডিং করতেছে। তো যে ব্যবসায়ী ধরেন ফান্ড দিচ্ছে, কেন দিচ্ছে? এই ব্যবসায়ী এই দলের নেতা দ্বারা, এই দল দ্বারা ভবিষ্যতে এখন যে 20 টাকা ফান্ড করছে 40 টাকা কামাবে। তার মানে টোটালি 40 টাকা কৃষক, মজুর, শ্রমিকের পকেট থেকে নানান খেলাতে যাবে। সেটা সয়াবিন তেলের দাম বাড়ায় যেতে পারে, ওই ব্যবসায়ীর কোনো পণ্যের দাম বাড়ায় যেতে পারে। দাম বাড়াইলে ওই রাজনৈতিক দলের কথা বলবে না, কারণ তারা তো পয়সা দিছে। এইটাই হচ্ছে বাংলাদেশের সিস্টেম। তো এই যে পোলা, এই পোলার চান্দাবাজির যে লেভেল, কেউ তো মনে করেন 500 লয়, 1000 লয়, লাখ লয়, 50 লাখ আর কোটি ছাড়া আলাপই নাই। এ তো বড় হারামি হে। এখন এর তো গ্রেফতার করা হয়েছে। এখন এর ছবি মানি কেউ বাদ নাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পর্যন্ত পৌঁছাইছে সে। স্বরাষ্ট্র উপদেষ্টা তারে গ্রেফতার করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রেফতার করবো কে? না, আর ছবি তুললে গ্রেফতার হলে তো স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকল রাজনীতিবিদ ভিতরে হান দিতে হবে। আসলে এই চান্দাবাজ যারা, দলমল নাই, এরা সবাইকে মোটামুটি তেল টেল মেরে ছবি টবিতে উঠায়। আমার সবচেয়ে ঘৃণা লাগে কোথায় জানেন? সে যে নেতাই হোক, রাজনীতি তো আমার 1-2 চক্ষের বিষ, নেতা আরো 2 চক্ষের বিষ। এদের পাশে আমি ছবি তুলবো কেন রে ভাই? এই আমার কি মেরুদণ্ড নাই, আমার কি বিবেক নাই, আমার কি ইনসাফ নাই? আমি ওর পাশে দাঁড়ায় ছবি তুলবো কেন? হ্যাঁ, ছবি যারা তুলে তাদের ধান্দা আছে, ওই ছবি সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করিয়া নানান জায়গায় শাসাবে আর পয়সা কামাবে। এই পোলা যা করছে আর কি। তো অসুবিধা নাই, আজকে সে ধরা খাইছে, ভবিষ্যতে অন্যরা ধরা খাবে। আবার এদের কোনো লাজ লজ্জা নাই। এরা আবার এন থেকে বেরিব ফুলের মালা দিয়ে, আবার একটা জনগণ রেডি থাকে, খয়ের ফুলের মালা লাগায় নমিনেশন দেয়। পাপ হইছে, অপরাধ হইছে, কপাল খারাপ, আমরা বাংলাদেশের নাগরিক, এখানে সব চলবে। ঘুষের রেট বাড়ছে, ভূমি বিষয়ে এখনো যাবেন, জমি খারি যে 10,000 12,000 রেট করা। আবার এরা হজেও যাইতেছে, নামাজও পড়তেছে, সব অবস্থা খারাপ। মাঝে মধ্যে মনে হয় আমি আরো বড় খারাপ। মানে আমি কেন এগুলো নিয়ে কথা বলি, লাগছে না দরবার? জীবনে এই পলিটিক্স এর দ্বার কাছেও গেলাম না, যখন দেখাই সব বড়, সেটা তো পুরো ধান্দাবাজি। মানে ওই কামলা দিয়ে চলি, কোন নেতা মেতা গোনার টাইমও নাই, দলমল দেওয়ার টাইমও নাই। কামলা দিয়ে চলবো, পয়সা কামাবো, একটারও গোনার টাইম নেই।